আরে ধর এসো। হ্যাঁ, সবসময় আমাকে দেখলে দেয় ওরা, আপনাকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সবসময় দেয় ওরা, আমাকে দেখলে উৎসাহ পায়। চলো 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 ঠিক আছে, প্রথমত আমি এগিয়েছিলাম। চলো চলো চলো, হয়ে গেছে। আর না না, পরে বাকিটা পরে। আমাকে যদি আমাকে কমপ্লেন করতে হয়, ইনফরমেশন দিতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, কি করে দেবো? মোবাইল তো কমসে কম চাই। সকালে এরা শুরু করেছে 6টার পরে, চেয়ার সাজাচ্ছে। আমি 6:45 থেকে দাঁড়িয়ে আছি আমাদের এজেন্টদের নিয়ে, কোথায় ঢুকবে কি, তখন সিস্টেম ঠিক করছে। আর 7টা 7:15 অব্দি এজেন্টদের ঢুকিয়েছে দাঁড়িয়ে, চেঁচামেচি করার পরে পুলিশ দাঁড় করাচ্ছে, তখন ঢোকাচ্ছে। না, আমি ঢুকিনি, আমি তো এজেন্টদের নিয়ে ওপাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছি, তারপরে বাড়ি গিয়ে আসছি। তো এদের সিস্টেম সব পরে ডেভেলপ হয়, আগে থেকে কিছু। হ্যাঁ, অবশ্যই জানানো উচিত। এখানে কোথায় রাখতে হবে মোবাইল, কেউ তো জিজ্ঞেস করবে, কেউ তো জিজ্ঞেস করেনি। আমি ভিতরে এলাম, এখন বলছি ঢুকতে দেওয়া হবে না, কেউ জিজ্ঞেসই করেনি কিছু, সবাই জানে আমি ক্যান্ডিডেট। এখন বলছি ক্যান্ডিডেট মোবাইল ভিতরে যাবে না, ও গোপন আনতে গেছে, কি আনতে গেছে আমি জানি না, কি প্রসিডিওর আছে। হ্যাঁ, সবসময় মোবাইল নিয়ে ভিতরে যেতে তো কোনো অসুবিধা ছিল না, সিকিউরিটিও ভিতরে যেত, এখন সব বন্ধ করেছে। ঠিক আছে, সেটা ইনফরমেশন ঠিক মতো দেওয়া উচিত। আমাকে তো কমপক্ষে দেবো, আমি ক্যান্ডিডেট, বাকিদের জন্য ঠিক আছে। আমি জানি না কি আছে অ্যাডমিনিস্ট্রেশনে। তো 2 রাউন্ড হয়েছে, অপেক্ষা করুন না, 15 রাউন্ড হবে। এখনো আমাদের যে করে